আমাইরার জানি না কিছুদিন ধরে কি হয়েছে, খুব ডাকাডাকি করছে। আর এমনিতেই নর্মালি ওর বয়স হচ্ছে এই তো 9 মাস গিয়ে 10 মাসে পড়েছে। তো আমি ভেটের সঙ্গে অলরেডি কথা বললাম ফোন করে যে আসলে ও শুধু ডাকাডাকি করছে, বাট ওর হিটে আসার যে সিমটাম, মানে সিম্বা যে ধরনের সিমটাম করেছে ওই সিমটামগুলো ওর মধ্যে পায়নি। তো ভেট আমাকে বললো যে আসলে সব বিড়ালের ক্ষেত্রে একই রকম হয়ে ওঠে না, হয়তো বা ও হিটে আসছে, তো ওর মিটিং করানোর জন্য। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আসলে আমার ক্যাটের একটু বেবি হবে, আমি দেখব। তো আমার খুব ইচ্ছা ছিল, বাট আমার সিম্বাকে তো আমি স্প্রে করিয়ে দিয়েছি, যার কারণে ওর তো আর বেবি হবে না। তো আমার ইচ্ছা আছে যে ওকে আমি মিটিং করাবো। তো সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, খোঁজ নিলাম। এটা হচ্ছে পাখির দোকান, গড়াই কলেজের অপোজিটে। এই ভাইয়াটার কাছ থেকে আমি যাবতীয় ক্যাটের সব কিছু নিয়ে থাকি। আর ভাইয়াটার কাছে ফোন করা মাত্রই শুনলাম যে তার কাছে একটা মেল ক্যাট আছে, ত্রিকোট লোম। ওর কিন্তু লোমগুলা হচ্ছে ট্রিম করে দেওয়া, যার কারণে ওর এরকম ছোট লোম লাগছে। অ্যাকচুয়ালি বিড়ালটা কিন্তু ত্রিকোট, একটা মেল। তো যাই হোক, ওর ভেতরে দেওয়ার পরপরই কিন্তু ও একটু রেগে রেগে যাচ্ছিল, বাট তারপর কিন্তু অনেকটাই ইজি হয়ে গিয়েছিল। আর অনেক দিন পর কিন্তু আমায়রাকে আমি এরকম বাসা থেকে একা রাখছি, আমার খুব খারাপ লাগছে। আমি যখন আমায়রা বলে ডাকছিলাম দেখেন ও আমার কাছে চলে আসছিল, আমার হাতের স্মেল নিচ্ছিল এবং আমাকে অনেক আদর করছিল আর কি ভেতর থেকে। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে, কারণ বাসায় সিম্বা কিন্তু কখনোই আমার কাছে থাকে না। ও ওর মতো ঘুমায় এবং সব জায়গায় ঘুমাই থাকে, বাট কাছে থাকে না। আর আমায়রা কিন্তু অলওয়েজ আমার পেটের উপর থাকে, আমার মাথার কাছে, আমার বালিশের ওপর ওর ঘুম, মানে ও সব সময় আমার কাছাকাছি থাকে। এজন্য আজকে খুব খারাপ লাগছে সন্ধ্যার সময়। তো ওকে সন্ধ্যার পরপরই নিয়ে গিয়েছিলাম মিটিংয়ের জন্য। তো আসলে অ্যাকচুয়ালি ও হিটে এসছে কিনা এটাও বোঝা যাবে ভাইয়া যখন আপডেট জানাবে পরবর্তীতে, তবে আমি আপডেট আপনাদেরকেও জানাবো যে আসলে আমায়রা হিটে আসছে কিনা। ও কিন্তু শুধু বাহিরে তাকিয়ে ডাকছে, বাট ও রাত হলে একটু বেশি ডাকছে, বাট আর কোনো সিমটাম ওর মধ্যে নাই যেটা সিম্বা করতো। তো আসলে সব ক্যাটেরই একরকম সিমটাম হয় না, আর তাছাড়া প্রথম প্রথম তো এই জন্য। যাই হোক, ভাইয়া ওকে আপডেট জানাবে, ওকে রেখে আসছি, খুব মন খারাপ। এদিকে বাসায় এসে দেখলাম সিম্বা মহারানী তো সে অলরেডি সোফার নিচে বসে আছে। সেও একাকিত্ব বোধ করছে, হয়তো বা আমায়রাকে খুঁজছে। যতই মারামারি যাই করুক না কেন, তারপরেও কিন্তু খেলা করে দুইজন মিলে। এবং সিম্বা আস্তে আস্তে শুয়ে পড়লো, ওর মনটাও মনে হচ্ছে অনেকটাই খারাপ। তো যাই হোক, অলরেডি আমায়রা চলে আসবে, খুব দ্রুতই চলে আসবে আমাদের কাছে। আমায়রাকে নিয়ে আসবো। দেখি আসলে ও মিটিংয়ে হিটে আসছে কিনা। যদি মিটিং করে তাহলে তো বুঝতে পারবো যে ও হিটে আসছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আপডেট দেওয়া হবে। আল্লাহ হাফেজ।